বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী। আজ আপনাদের পড়ে শোনাব ময়ূরী মিত্রের গল্প হৃদয় মাটি। হরিকুমোর মাটির থালা বাটি তৈরি করে। অর্ডার থাকলে বড়জোর সুগোল মুখারি কিংবা বাচ্চাদের ঝুলন সাজানোর বড়বউ, গোল কুমির, মাটির লাল ব্যাঙ কিংবা ধরুন 2 সুরওয়ালা হাতি। আসলে হরিকুমোরের হাতের কাজ তেমন সূক্ষ্ম নয় কি না, তাই বাচ্চাদের মন ভোলানোর জন্য এমন সব জীব করে যা পৃথিবীতে দেখাই যায় না। আগামীর কোনো একটা সময়ে হয়তো এগুলো দেখা যাবে, এমন কোনো একটা নিশ্চয়তা হরিকুমারের তার জাদুজীব গড়ে। শিবু হরিকুমারের মাটির পুতুল গড়ার সাগরেদ। সে তো আর গড়তে কিছু পারে না, কিন্তু কার্তিকের দুপুরে হরি যখন সামনের বছরে ঝুলনের জন্য 2 সুরওয়ালা হাতি কি বেগুনির লিচুর গাছ বানায়, গাছের কমলা শাখায় মাটির সবুজ পাতা লাগায়, তখন শিবুর চোখ বড্ড বড় হয়ে যায়। বিস্ময় না আনন্দে হরি বুঝতে পারে না। শিবুর ওই চোখের সামনে হরির হাত কাঁপে। একটা পাতায় অনেকটা মাটি দিয়ে ফেলে, তার মধ্যে আবার খানিকটা, জল ভরা মাটি টাইট করার জন্য ফের মাটি। এই করতে করতে মাটির পাতা ভারী হয়, গাছ থেকে পাতা টুকটুক খসে পড়ে। কার্তিকের বিকেল তখন চড়াই হয়ে যায়। ফুরুত হরি দেখে সন্ধেক্ষণে ছায়া ছোট্ট ছোট্ট হাতে শিবু পাতাগুলো পাতলা করছে। শিবুর পাতা হরি আবার লাগায়, লিচু পাতার বাহার খোলে। হরির চারপাশে ফ্ল্যাট বাড়ির বাচ্চারা তাদের মায়েদের হাত ধরে ভিড় করে। 12 বছরের শিবু তাদের বোঝায়, এই দেখো বাচ্চারা, তোমাদের হরিদাদু কিন্তু পুতুল নয়, প্রাণী গড়ে গো, প্রাণী বোঝো তোমরা। তা বুঝবে কেন? বিজ্ঞান বই পড়ো কিছু, ধেরে হয়ে যাচ্ছ, আর কবে পড়বে? বোকা হয়ে থেকো না, বুঝেছ? নাও 2টো লাল টিকটিকি নাও দেখি, হাতে ধরে দেখো গা কেমন নড়ে চড়ে। বাচ্চাগুলো প্রাণী বোঝার জন্য কুমোরের বিক্রি বাড়ায়। শিবু হাসে, দেখলে হরিকুমোর, দেখলে তো বাচ্চা কত সরল, যা বললাম ঝটফট বিশ্বাস করে ফেললো। তুমি আর বড়দের প্যান্ডেলের দিকে জুলু জুলু চোখ করে তাকিও না তো বাপু, ওসব মূর্তি টুর্তি তুমি পারবে নিকো। রং তুলি আর মাটির বিশাল খেলা চাই মূর্তি গড়তে, তোমায় দিয়ে হবে নি। আজও শিবু এইসব পাকামির কথা বলছিল। বাকি বাচ্চা হরিদাদু ডাকলেও শিবু বলে হরিকুমোর। যেহেতু সে বিশেন রাজমিস্ত্রির কাছ থেকে চুনকা মেনে হাতির দাঁতে ঘষে লিচু পাতার বাড়তি মাটি ছেঁচে তোলে, হরিকে নাকি কুমোর বলে ডাকার হক আছে তার। অন্যদিন হরি শিবুর এসব কথায় রঙ্গ পায়, আজ মুখ খারাপ করলো। শিবে, সর তোর মাটির পাতা সিমেন্ট নিয়ে সর বলছি, দেখছিস না কালির জিভ লাগাচ্ছি? একদম বদ ছেলে। কেন রাখলি কালির পায়ে কুমির? বল কেন রাখলি? জীবনে প্রথমবার কালী মূর্তির অর্ডার পেয়েছে হরিকুমোর। বলা যায় কর্মকর্তাদের হাতে পায়ে ধরে অর্ডারটা নিয়েছে। সব প্রায় শেষ, জিভ করেই চোখে মণি ফুটবে, আর কালীটাকে শিবটার ওপর বসিয়ে দেবে। বেচারা কুমোর উত্তেজনায় খেয়াল করেনি কালীর গোড়ালিটা সামান্য কাঁচা ছিল। পুজো পরশু, এর মধ্যে শিবু কালীর পায়ে কুমির বসিয়ে পায়ের পাতারা থেতলে দিল। হরিকুমোর শিবুর চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে, দিলি তো নষ্ট করে, 7-17 পাকামো করে বেড়াস। এই ধারি, তোর মাথায় মারবো বাড়ি। তুই জানিস না মায়ের পদতলে শিব থাকেন? লজ্জা আছে শিবুর? ফ্যাক করে হেসে পড়ল। হরিকুমোর, শিবও জীব, কুমিরও জীব। শিব রেখে দাও, ওটার আজকাল খুব পুজো হয়। এবার যখন হবে খপর দেব, তখন শিব বিক্রি করবে। এখন কালীর পায়ের কাছে কুমির থাক। আরে কালী মায়ের পেট থেকে বেরিয়েই তো কুমির জলে যায় গো। মায়ের চোটে চোখে আধার দেখে শিবু, বিষেন এসে ছাড়ায়। ছেলেটা সারাদিন তোমার খিদমত খাটে হরি, এত মার মারে কেউ? শিবু ওঠে না, ধুলো খেতে খেতে বলে, এই বেটা হরিকুমোর, তোর মারে আমার একটুও লাগেনি। গড়িস তো মাটির পুতুল, হাতে জোর আছে তোর? এই দেখ, শিকনি ফতফত করলেও সেটা নাকেই আছে, চোখের জলও বেরোয়নি। দেখ, মণিতে জল বেঁধে রেখেছি বনের কালো কাঠ দিয়ে, দেখ না দেখ। পুজোর আগে বিকেলে লোক এলো মূর্তি তুলতে। হরি দেখলে
খবরের কাগজ দিয়ে মোড়া কালির দুটো চোখের জায়গায় কাগজ অনেকটা খোবলানো। গোটা কাগজ টেনে খুলল হরি। চোখে কালোমণি নেই, দুটো সবুজ লিচু পাতা কালির চোখে। অল্প মাটির হালকা পাতা কালির অক্ষিকোটরে চমৎকার সেট করে দিয়ে গেছে। কোমরের কাছে শিবু মাথা ঘষছে। হরি তাকালো, শিবুও তাকালো। দুই গোয়ারের চার চোখে মিলল। শিবু বললে, হরি কুমোর, তোর হাতে লিচু পাতা খোলে বেশি। দেখিস নে কুমোর, তোর মাটির লিচু গাছ কত বাচ্চা কেনে। লিচুর রং বেগনে, তাও কেনে। মায়ের চোখে পাতা বসিয়ে দিয়েছি রে কুমোর। ধর গে, পাতাও হলো জীব। ধর গে, আমি 7-এর পরেশদার বিজ্ঞান বই চুরি করেছি। সেই সঙ্গে ধর, সেই চুরির বইয়ে পড়লাম এক সত্য। ধর, সে সত্য হলো গে তোর, হ্যাঁ মনে পড়েছে, গাছেরও প্রাণ আছে। এবার তুই বোঝ কুমোর, পাতা হলো গে সেই প্রাণেরই অংশ। তাহলে ফাইনাল হলো প্রাণের অংশ প্রাণ। বাচ্চাগুলো জড়ো হচ্ছে, আজ তারা শুনবে শিবকুমারের অদ্ভুত প্রাণবিজ্ঞান। হরি কুমোর ধুতির খুঁট থেকে টাকা বের করে গুনতে শুরু করলো। গুনে গুনে সব ফেরত দিতে হবে।